স্পন্সর ভিসা কোনো কারণে যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সেটা মালিক পক্ষকে জানানো হবে না। নতুন আইন প্রকাশিত হয়েছে, আর এই সংবাদটি প্রকাশিত করেছে সময় টিভি, তাদের বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করেছে। এই জন্য আসলে বিষয়টা নিয়ে আসলে কনফিউজড কী হতে যাচ্ছে। আর ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলতেছে যে বেশিরভাগই নাকি মালিক পক্ষকে অবহিত না করেই বেশিরভাগ নুলস্থা তোলা হয়েছে। যাদের এমন নুলস্থা উঠছে তারা কিন্তু বিপাকে পড়বেন। এটি কিন্তু সময় সংবাদ প্রকাশিত করেছে। আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আজকে প্রকাশিত হয়েছে নিউজটি, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে বিষয়টি। আর এই কথা সত্য যে 2023 এবং 24 সালে যারা আবেদন করেছেন, যাদের নুলস্থা বের হয়েছে, তাদের অধিকাংশেরই কিন্তু প্রকৃতপক্ষে মালিক নেই। এই জন্যই আপনাদেরগুলো আবারও ভেরিফাই করা হচ্ছে। আর আপনারা তো জানেন 2023 এবং 24 সালে সকল নুলস্থার বৈধতা স্থগিত করা হয়েছে। এই জন্যই আবারও যাচাই বাছাই করতেছে। দেখা যাচ্ছে যে মালিক খুঁজে পাচ্ছেন অনেকেই, মানে 2023 সালের যে নুলস্থা বের হয়ে অনেকেই কিন্তু সাথে সাথে ইতালিতে চলে গিয়েছে। বেশিরভাগই গিয়ে দেখতেছে যে তাদের মালিক নেই, মানে গিয়েও অবৈধ হয়ে রয়েছে এই অবস্থা। এই জন্য আবারও যাচাই বাছাই করতেছে। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য পেতে এবং আপডেট পেতে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তাহলে শুনি ইমিগ্রেশন বিশেষজ্ঞরা কী মন্তব্য প্রকাশ করেছে ইতালি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে। বিষয়টি সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত জানা যাবে, যেহেতু তারা ব্রিফলি প্রকাশ করেছে। আপনাদেরকেও আমি ভাবলাম সাথে সাথে জানিয়ে দিই, আপনাদের যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে বিষয়টি শেয়ার করবেন, যেন বিস্তারিত জানতে পারে। কারণ এটা নিয়ে পরবর্তীতে কিন্তু বিস্তারিত জানা যাবে অবশ্যই। বাংলাদেশিদের আবেদনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কন্ট্রোল করে, কারণ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা হচ্ছে, বিশেষ করে মালিকের অজান্তে বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হয়। সো এবার কিন্তু এই বিষয়গুলো আরো কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে তার কনসেন্স ও তার অনুমতি সাপেক্ষে যেন আবেদন করা হয়। নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।